আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম গ্যাসের বিহেভিয়ার সম্বন্ধে, অর্থাৎ গ্যাসের কিভাবে আচরণ করে, গ্যাসের আচরণ চ্যাপ্টারটি। ওকে, তো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমরা আগেই শুরু করেছি এবং তাতে অনেকগুলো লেকচার আমাদের হয়ে গেছে। সেখানে আমরা গ্যাসের চাপ এবং আয়তন সম্বন্ধে ভালোভাবে জেনেছি, কারণ গ্যাসের চাপ এবং আয়তন সম্বন্ধে ভালো করে জানলে আমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে পারবো। তো তারপর আজকে নেক্সট লেকচার আসছে। আজকে আমরা পড়ব বয়েল এবং চার্লসের সূত্র এবং তাদের সমন্বয় সূত্র। অর্থাৎ এই যে বিজ্ঞানী বয়েল আর বিজ্ঞানী চার্লস গ্যাসের বিহেভিয়ার যেটা, তো তার সম্বন্ধে কিছু সূত্র দিয়েছেন এবং সেই সূত্রর সম্বন্ধে আমরা জানবো আজকের লেকচারে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে, অনেকেরই এটা বুঝতে অসুবিধা হয়, তাই আমরা আজকের লেকচারে এটাকে খুব সহজভাবে এবং ছোট করে বুঝে নেব। এখানে আমি সংজ্ঞা সম্বন্ধে বা ব্যাখ্যা বা গাণিতিক সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো না। এখানে যে মেন যে কনসেপ্ট, তারা যে সূত্র দিয়েছে সেই মেন যে কনসেপ্ট সেটাকে আমরা সংক্ষেপে বুঝবো। ওকে, তো বেসিক্যালি বুঝতে পারো যে আজকের যে লেকচারটা হচ্ছে সেটা বিশেষ করে এই টপিকের উপর, যে বয়েল ও চার্লসের সূত্রের উপর একটা ট্রেলার বলতে পারো বা সংক্ষেপে একটা ভিডিও। বিস্তারিতভাবে এর পরের লেকচার আমি এটাকে আরও ভালোভাবে বলবো। তো আজকে মেন যে কনসেপ্ট রয়েছে সেটাকে আমরা ছোট করে বুঝে নেব, একটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, তাই আমরা এটা খুব সহজভাবে বুঝবো। তো এই লেকচারটাকে বয়েল এবং চার্লসের সূত্র সম্বন্ধে সংক্ষেপে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এই যে শব্দটা আমাদের ধ্রুবক, স্থির, নির্দিষ্ট বা অপরিবর্তিত, এই শব্দগুলোর মানে। এই চারটা শব্দ কিন্তু বই যখনই তোমরা পড়বে না, তো বই পড়ার সময় এই শব্দগুলো তোমরা বারে বারে পাবে এই এই অংশটাতে। তো এই যে চারটা শব্দ রয়েছে না, ধ্রুবক, স্থির, নির্দিষ্ট আর অপরিবর্তিত, এই চারটা শব্দেরই মানে কিন্তু একই। ওকে, সংজ্ঞাটা পড়ার সময় পাবে। তো এই চারটা শব্দের মানে কিন্তু একই, মানে যেটা চেঞ্জ হয় না সেটাই হচ্ছে অপরিবর্তিত। আর নির্দিষ্ট মানে হচ্ছে ফিক্স মানেও যেটা চেঞ্জ হয় না, স্থির মানেও যেটা চেঞ্জ হয় না, যেটা ফিক্স আছে, আর ধ্রুবক মানেও কিন্তু সেম, যেটা অপরিবর্তিত। তো এই চারটা শব্দের মানে তোমাদের আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম, যাতে এই টপিকটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কারণ এই শব্দগুলোর ব্যবহার কিন্তু আছে এই সূত্রের মধ্যে। ওকে, তো এই চারটা শব্দের মানে এক, সেটা তোমাদের প্রথমে আমি ক্লিয়ার করে দিলাম যাতে কোনো অসুবিধা না হয়। সেকেন্ড আমরা কি করব না, বয়েল এবং চার্লসের সূত্রের দিকে যাব। বিজ্ঞানী বয়েল কি বললেন আর বিজ্ঞানী চার্লস কি বললেন এই সূত্রটা দিয়ে। ওকে, তাহলে বিজ্ঞানী বয়েল, বিজ্ঞানী চার্লস, আমি দুটোই পাশে এই কারণেই লিখছি কারণ দুটোর মধ্যে কম্পারিজন করে দেবো এবং দুটোর সূত্রকে যখন তোমরা পাশ থেকে বুঝবে না, তখন দুটোর মধ্যে কোনো ডাউট বা কনফিউশন তৈরি হবে না। এমনিতে অনেকেরই কনফিউশন তৈরি হয়ে থাকে, তাই সেটাকে আমি এই পাশে লিখে নিয়ে আমি বোঝাচ্ছি যাতে কোনো কনফিউশন না হয় দুটো সূত্রকে একই সাথে। ওকে, তো বয়েল আর চার্লসের সূত্র সম্বন্ধে আমরা যখন পড়বো না, এরা কি বললো না, গ্যাসের বিহেভিয়ার সম্বন্ধে কিছু সূত্র দিল। এবং গ্যাসের বিহেভিয়ার সম্বন্ধে পড়তে হলে আমাদেরকে চারটা প্যারামিটার বলতে পারো, যে চারটা জিনিস আমাদের জানতে হবে। আমি সেই শব্দগুলো লিখছি। যে আমরা পড়ি না ভর, গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন। তো এই জিনিসগুলো এইটা আমরা পড়েছি আগের লেকচারে। যারা দেখোনি তাদের জন্য কোনো অসুবিধা নেই, আমি লেকচারে এমনভাবে বলবো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো ভর, উষ্ণতা, চাপ আর স্থির, এগুলোর মাধ্যমে আমরা গ্যাসের বিহেভিয়ারটাকে, গ্যাসের আচরণটাকে আমরা স্টাডি করি বা পড়ি বা দেখি। ওকে, তো এইগুলোর মধ্যে যে বয়েলের সূত্রে বিজ্ঞানী বয়েল কি করেছেন জানো, ওনার সূত্রে চাপ আর আয়তনের মধ্যে রিলেশনটা দেখিয়েছে, যে চাপ বাড়ালে বা কমালে কিভাবে আয়তনের পরিবর্তন হয় সেটা দেখিয়েছেন কে, এটা দেখিয়েছেন কে, বিজ্ঞানী বয়েল। আর বিজ্ঞানী চার্লস কি পরীক্ষা করেন, বিজ্ঞানী চার্লস পরীক্ষা করে দেখান যে উষ্ণতা আর আয়তনের কীরকম চেঞ্জটা হয়, সেটা বিজ্ঞানী চার্লস বলেছিলেন। অর্থাৎ গ্যাসের বিহেভিয়ারে, গ্যাসের আচরণে বয়েল বললেন যে চাপ আর আয়তনের মধ্যে কীরকম সম্পর্ক থাকে, সেটা যে চাপ বাড়ালে বা কমালে কীভাবে আয়তনের পরিবর্তন হয় সেটা বুঝালেন বয়েল। আর চার্লস বুঝালেন যে উষ্ণতার পরিবর্তন কীভাবে আয়তনের পরিবর্তন হয়, উষ্ণতা বাড়ালে কীভাবে আয়তন চেঞ্জ হয় বা উষ্ণতা কমালে কীভাবে আয়তন চেঞ্জ হয়, সেটা বিজ্ঞানী চার্লস। তো সেটাই আমরা জানবো। ওকে, তো এটা জানার আগে আমরা একটা কোশ্চেন কিন্তু অনেক টাইম তোমরা শুনে থাকো বা কোশ্চেন করবে তখন শুনবে যে বয়েলের সূত্রে কি ধ্রুবক থাকে, চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে বা স্থির থাকে। ওকে, সেই জিনিসটা পাবে। তো যখনই বয়েল আর চার্লসের সূত্র পড়ছো তখনই একটা জিনিস মাথায় আনবে যে বয়েল এবং চার্লস দুজনের সূত্রেই কিন্তু ভরটা স্থির থাকে। কি স্থির থাকে? ভর। দুজনের সূত্রেই ভর স্থির থাকে।
আর কিছু জিনিসে চেঞ্জ হয়, সেগুলো সম্বন্ধে আমি এবারে লিখছি, যাতে জিনিসটা আরও কম্পেয়ার করে তোমরা এটাকে একেবারে ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। তো বয়েলের সূত্রে কিছু স্থির থাকবে, চার্লসের সূত্রে স্থির থাকবে, আর কিছু পরিবর্তিত হবে। ঠিক আছে, ওকে। তো বিজ্ঞানী বয়েল উনি কি করলেন আর চার্লস কি করলেন, তো আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যে দুজনের সূত্রেই কিন্তু ভরটা স্থির থাকবে। অর্থাৎ ওনারা যখন পরীক্ষা করছেন না, তো ওনারা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়েছে, অর্থাৎ ওনার পরীক্ষা করছে, তো একটা অ্যামাউন্টের গ্যাস নিয়েছে যার ভরটা নির্দিষ্ট আছে, ভরটা চেঞ্জ হবে না, এরকম ফিক্স থাকবে। তাহলে দুজনের ক্ষেত্রে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র দুটোর ক্ষেত্রে আমরা ভরটা স্থির থাকে, ওকে। আর কি হয়, চার্লসের সূত্রেও কিন্তু ভরটা স্থির থাকবে। ভরটা স্থির থাকবে, ওকে। এরপর কি হয়, মেন যে জিনিসটা মনে রাখতে হয় এখানে, বয়েলের সূত্রে থাকে উষ্ণতা স্থির আর চার্লসের সূত্রে থাকে চাপটা স্থির, ওকে। তো এই জিনিসটা তাহলে বয়েলের সূত্র। এবার একটা জিনিস মনে রাখতে হয়, তাহলে বয়েলের সূত্রে কি স্থির থাকে, ভর আর উষ্ণতা স্থির থাকে। ভর আর উষ্ণতা স্থির থাকে, চার্লসের সূত্রে ভর আর চাপ স্থির থাকে, ওকে। আর এর ক্ষেত্রে কি পরিবর্তিত হয় বয়েলের সূত্রে, বয়েলের সূত্রে পরিবর্তিত হয় চাপ আর আয়তন, চাপ আয়তন। চার্লসের সূত্রে কি দেখো, এখানে ভর আর চাপ অলরেডি হয়ে গেছে, ভর আর চাপ হয়ে গেছে, তো কি পড়ে রইল, উষ্ণতা আয়তন। তাহলে সেই উষ্ণতা আয়তন, তাহলে এখানে ভর আর উষ্ণতা হয়ে গেছে, তাহলে কি পড়ে রয়েছে, চাপ আর আয়তন। সেই চাপ আর আয়তন পরিবর্তন হচ্ছে। চার্লসের সূত্রে কি হচ্ছে, ভর আর চাপটা স্থির থাকছে, ভর আর চাপটা স্থির থাকছে, পড়ে রইল কি, উষ্ণতার আয়তন, সেগুলো পরিবর্তন হচ্ছে, ওকে। তো সেটি তাহলে মেন জিনিসটা যাতে না গুলিয়ে যায়, তাহলে মনে রাখবে কিভাবে, তাহলে দুটোর ক্ষেত্রে ভর স্থির আছে ফার্স্ট, কোনো ডাউট নেই, কনফিউশন নেই। এবার বয়েল মানে কি, বয়েল মানে কি, যেমন জল যখন টকবক করে ফুটে, সেটাকে আমরা বলি বয়েল, ওকে। তো বয়েল কখন হবে, যখন গরম হবে, গরম মানে উষ্ণতা বেশি, তো সেই বয়েল থেকে উষ্ণতা শব্দটা একটা মানে কানেকশন রয়েছে, সেইভাবে মনে রাখবে যে বয়েলের সূত্রে কি স্থির থাকে না, উষ্ণতা স্থির থাকে, ওকে। সেখান থেকে মনে রাখবে বয়েল আর উষ্ণতা, মানে বয়েল মানে গরম, উষ্ণতা মানে একটা গরমের ভাব, ওকে ঠিক। তাহলে বয়েলের সূত্রে উষ্ণতা আর ভর স্থির রয়েছে। চার্লসের সূত্রে কি, চয়াকার দিয়ে চার্লস আর চয়াকার দিয়ে চাপ, তাহলে চার্লস আর চাপ দুটো শব্দের শুরুতে মিল রয়েছে, চ আছে, সেখান থেকে চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, সেটা মনে রাখবে, ঠিক আছে। ভরটা মনে রাখতে অসুবিধা নেই, আর এখানে কিভাবে মনে রাখবে সেটা বলে দিলাম। আর এই দুটো যখন হয়ে গেল, তাহলে কি দুটো পড়ে রইল না, চাপ আর আয়তন, এদিকে উষ্ণতার আয়তন, তাহলে এদের মধ্যে সম্পর্কটা, এদের মধ্যে কিভাবে পরিবর্তন হয় সেটা বলেছেন। এবার বয়েলের সূত্রে তিনি কি বললেন, বিজ্ঞানী বয়েল বললেন, কি বললেন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, নির্দিষ্ট ভরের, ওকে, মানে ভরটা ফিক্স আছে, স্থির বলে দিয়েছি আগে তোমাদের। তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, মানে ওই একই শব্দের মানে অপরিবর্তিত থাকে, তাহলে গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাস ভর যদি স্থির থাকে, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, তাহলে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানেটা কি, চাপকে যদি আমরা পি দিয়ে লিখি, আর আয়তনকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে, পি প্রপোর্শনাল টু, না এদিক থেকে লিখব, ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু 1/p, ওকে। আর চার্লসের সূত্রে কি হচ্ছে, চার্লসের সূত্রে ভর স্থির থাকবে, আর চাপ যদি অপরিবর্তিত থাকে,
আর উষ্ণতা যদি হালকা হালকা করে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আয়তনের কীরকম পরিবর্তন হয় সেটা বিজ্ঞানী চার্লস বললেন। তো এর ক্ষেত্রে হয় ভি প্রপোর্শনাল টু 1/p মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর ক্ষেত্রে হয় ভি প্রপোর্শনাল টু টি। টি কেন? কারণ টি মানে হচ্ছে টেম্পারেচার আর ভি মানে আয়তন। ওকে, তো তাহলে আমরা কি পেলাম না এখানে চাপ আর আয়তন কিভাবে পরিবর্তিত হচ্ছে না ব্যস্তানুপাতে হচ্ছে, ব্যস্তানুপাতিক হওয়ার কারণেই 1/p হলো। আর এখানে উষ্ণতা আয়তনটা কিভাবে পরিবর্তিত হয় না সমানুপাতিক, সেই জন্য ভি প্রপোর্শনাল টু টি হলো। এখানে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। ওকে, আর যখনই এই 1/, আকারে লেখা হয় তখন সেটা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি, সেই কারণে আমি এটা সাইডে লিখে দিচ্ছি। ধরে নাও এ আর বি আছে, দুটো জিনিস আছে, তাদের মধ্যে যদি এইভাবে থাকে একই লাইনে থাকে তখন সেটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। ওকে, আর যখন এ প্রপোর্শনাল টু 1/b থাকবে তখন সেটা হয়ে গেলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে একটা যদি বাড়ে তো আর একটা বাড়বে, মানে এ যদি বাড়ে তাহলে বিও বাড়বে। ওকে, আর এ যদি কমে তাহলে বিও কমবে, এইটা হলো সমানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এ যদি বাড়ে তাহলে বি কমবে, আর বি বাড়লে এ কমবে, সেরকম। তাহলে একটা যদি বাড়ে তো আরেকটা কমবে, একটা যদি কমে তাহলে আরেকটা বাড়বে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে উল্টো। ওকে, তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা একটা খুবই বেসিক কনসেপ্ট, অনেকেই জানো কিন্তু কিছু বাচ্চা আছে যারা জানে না, তাদের জন্য এটা আমি বলে দিলাম। ওকে, এটা ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে সম্পর্ক। তাহলে এ হচ্ছে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর এখানে চার্লসের সূত্রে দেখা যাচ্ছে কি না টেম্পারেচার আর আয়তনের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক, টেম্পারেচার আয়তনের সম্পর্ক সমানুপাতিক, আর চাপ আর আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক যখন আমরা এগুলো স্থির নিই। ওকে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে বয়েলের সূত্রটা তখনই কাজ করবে, বয়েলের সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন ভর আর উষ্ণতা স্থির থাকবে, আর চার্লসের সূত্র আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন ভর আর চাপ স্থির থাকবে। এমন কোনো ঘটনা ঘটছে যেখানে আমরা দেখছি যে ভরের পরিবর্তন হচ্ছে আর সেখানে আমরা আয়তন আর চাপের মধ্যে সম্পর্ক দেখছি, সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কখন অ্যাপ্লাই করা যাবে? যখনই আমরা দেখব ভর আর উষ্ণতা স্থির আছে। ওকে, তো এই হলো আমাদের বয়েলের সূত্র, এই হলো চার্লসের সূত্র। মেন যে কনসেপ্ট এটাকে আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম। ওকে, এটাই হচ্ছে এখানে। ওকে, এটাই ভাষাতে লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে। ওকে, তো সেটাই আমি তোমাদের এইভাবে বুঝিয়ে দিলাম যে বয়েলের সূত্রে কিছু জিনিস স্থির থাকছে আর কিছু জিনিসের পরিবর্তন হচ্ছে, সেটা বিজ্ঞানী পর্যবেক্ষণ করলেন আর তিনি সূত্রের আকারে এইভাবে এদের মধ্যে কিভাবে পরিবর্তিত হয় সেটাই তিনি বললেন। ওকে, আর এখানে চার্লসের সূত্রে বিজ্ঞানী চার্লস আয়তনের এটা বললেন। ওকে, তো এই হচ্ছে আমাদের বয়েলের চার্লসের সূত্রের যে বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা। ওকে, তো এবার আমি কি করব না এইখান থেকে কিছু সূত্র বা ফর্মুলা আরও আসে, সেই ফর্মুলাগুলো সম্বন্ধে তোমাদের হালকা বলে দেবো। ওকে, আর তারপরে আমরা জানবো বয়েলের চার্লসের সমন্বয় সূত্র সম্বন্ধে, অর্থাৎ দুটো সূত্রকে আমরা যদি মিশিয়ে দিই তাহলে কি পাবো সেটা সম্বন্ধে। ওকে, এখানে দেখো এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন এইভাবে রয়েছে, তো এটাকে আমাদের সমান করতে হবে। ওকে, সমানুপাতিকটাকে আমরা সমান হিসেবে চেঞ্জ করব, তো তখন কিভাবে চেঞ্জ হয় বলো তো? যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে সমান করতে যাই তখন আমাদেরকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এখানে দেখো দুটোর মধ্যে রিলেশনটা দেখো, ভি আর এর প্রপোর্শনাল আছে, প্রপোর্শনাল মানে সমানুপাতিক চিহ্ন, সেটাকে আমি সমান করলাম, আর একটা ধ্রুবকটা হলো কে দিয়ে আমি গুণ করলাম। ঠিক, এবার কেটা কি? এটা হচ্ছে কেটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, যার মানটা আমি কে না দিয়ে এটাকে K1 লিখবে। ওকে, K1, আর এখানেও আমি সেম জিনিসটা লিখবো না ভি ইকুয়াল টু এটাকেও সমানুপাতিকটাকে সমান করে দিচ্ছি, এখানে আমি ধ্রুবকটাকে K2 নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো ধ্রুবকটার নাম, কোনো বইয়ে দেখবে আলাদা দেওয়া আছে, কে এর জায়গায় অন্য কিছু দেওয়া আছে, কোনো বইয়ে K1 K2 দেওয়া আছে, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো ধ্রুবকটা নিতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। শুধু সাইডে লিখে দিতে হবে যে এখানে K2টা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এখানেও লিখে দিতে হবে, আমি এখানে লিখলাম। ওকে, আর এই কে এর মানটা কার উপর নির্ভর করে তোমাদের সূত্রে দেবে, যে বয়েলের সূত্রে যে সমানুপাতিক ধ্রুবক রয়েছে তার মানটা কার উপর নির্ভর করে,
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন তোমরা লিখবে ফার্স্ট ভর আর উষ্ণতা। বয়েলের সূত্রে যে সমানুপাতিক ধ্রুবক রয়েছে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, না গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতার উপর নির্ভর করে। চার্লসের সূত্রে যে ধ্রুবক রয়েছে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, না ভর আর চাপের উপর নির্ভর করে, মানে যেটা স্থির থাকবে সেইটার উপর ডিপেন্ড করবে সমানুপাতিক ধ্রুবকের মানটা। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আমরা নেক্সট পোর্শনে যাব। নেক্সট আমি যেটা বলবো, এখান থেকে আমরা কী করবো না, পিটা দেখো নিচে আছে, এখানে পিটাকে আমরা উপরে নিয়ে যাব। যদি অসুবিধা হয় তোমাদের বুঝতে তাহলে বলে দিই, এটাকে আমরা লিখতে পারি K1/P। পিটা নিচে আছে সেটাকে আমি এপারে নিয়ে যাব, এপারে নিয়ে গেলে সে নিচেরটা উপরে চলে যায়, তাহলে PV = K1। ওকে, PV = K1। ঠিক, এটাকেও আমরা টিটা এবারে নিয়ে যাব, তখন হবে V/T = K2। ঠিক, তাই হচ্ছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি জানো, PV = K1 মানে ধ্রুবক। ওকে, P/T = ধ্রুবক। এখান থেকে কি মানে ব্যাখ্যা আসতে পারে জানো, এখান থেকে ব্যাখ্যায় আসে এইটাই, বিজ্ঞানী বয়েল এটাকে কেমনভাবে ব্যাখ্যা করলেন, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই গ্যাসের যে চাপ আর আয়তন তাদের যে গুণফলটা সেটা সর্বদাই ধ্রুবক হবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে মানে দুটোই স্থির থাকে, সেই সময় চাপ আর আয়তনের যে গুণফল সেটা সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ চাপটাকে যদি আমরা কোনো সময় বাড়িয়ে 2p করে দিই তো আয়তনটা অটোমেটিকলি হাফ হয়ে যাবে, যাতে এদের গুণফলটা সবসময় ফিক্স থাকে। যদি চাপটাকে আমরা 4 গুণ করে দিই তখন কি হয়ে যাবে, তখন আয়তনটা অটোমেটিকলি 1/4 হয়ে যাবে, PV। এটা অবস্থায় কনস্ট্যান্ট থাকবে। যদি পিটাকে আমরা হাফ করে দিই তখন কি হবে, আয়তনটা ডবল হয়ে যাবে, যাতে এই জিনিসটা PVটা কনস্ট্যান্ট থাকে। মানে এইভাবে চেঞ্জ হবে, এই দিকটা সবসময় ফিক্স থাকবে। PV এদের যে গুণফলটা সেটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। এটাই কিন্তু এখান থেকে আমরা পাই। আর এখান থেকে আমরা, এটা হচ্ছে ব্যাখ্যা যেটা আমি এখন লিখলাম। ওকে, আর এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি, কি বলতে পারি না, P1/V1 = P2/V2 = P3/V3 P4/V4 যত লিখবে তত দূর যাবে সমান K1। এখান থেকে আমরা এটা বুঝতে পারি বা লিখতে পারি। ওকে, সেই জিনিসটা এক্ষেত্রেও আমরা সেম লিখতে পারবো। তো এটা হচ্ছে গাণিতিক রূপ বয়েল সূত্রের। এটা একটু ভাষায় লিখতে হয়, এটা লিখলাম। এটার মানেটা আমি তোমাদের কি বললাম, যখন ভর স্থির থাকে, উষ্ণতা অপরিবর্তিত থাকে, তখন চাপ আর আয়তনের গুণফলটা সর্বদাই ধ্রুবক হয়। সেই জিনিসটা আমি এখানে লিখলাম, ওইটা ভাষায় এখানে লিখে নিয়ে তারপর এটা লিখতে হয়, যখন বলে যে বয়েলের সূত্রে গাণিতিক রূপটি লিখো তখন সেই সময়। ওকে, তো এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, এই হচ্ছে চার্লসের সূত্র। জিনিসটাকে আমি এইভাবেই লিখে দিলাম। ওকে, এবার আমরা কি বলবো, বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র সম্বন্ধে যাব। ওকে, জিনিসগুলো খুবই সহজ, খুবই ইজি, কিন্তু আমরা অনেক সময় ডিফিকাল্ট মনে হয় যখন আমরা এখানে ABCD আত্মার দেখে থাকি তখন। তাহলে এখানে লিখছি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। ওকে, ঠিক আছে। তো প্রথমে আমাদের এই জিনিসটা বলে দিলাম, বই পড়ার সময় তোমরা এই শব্দগুলো পাবে, সেগুলোর মানেটা ওরকম, মানে একই হয়। আর বয়েল চার্লসের সূত্রে আমরা বলে দিলাম কি স্থির থাকছে কি পরিবর্তিত থাকছে। আমি তোমাদের পাশে লিখে এটা স্পষ্ট করে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে, সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে কি স্থির থাকছে কি পরিবর্তিত হচ্ছে একদম ক্লিয়ার। আর যাদের মধ্যে যে রিলেশনটা সেটা কেমন হয় সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। এটা 1 নম্বর দিচ্ছি, হ্যাঁ, আর এটাকে 2 নম্বর দিচ্ছি। ঠিক, তো এই যে বয়েলের সূত্রের কি ফর্মুলা, না V = 1/P, অর্থাৎ আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চার্লসের সূত্রে V = T, অর্থাৎ আয়তন উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কি, এখানে দেখো সমানুপাতিক, মানে দেখো একটা বাড়লে আরেকটা বাড়ে, অর্থাৎ যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লেই একটা কমবে, অর্থাৎ কি চাপ বাড়ালেই আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে, সেরকম সম্পর্ক। সেটাকে আমি এখানে আবার লিখে দিলাম। সেটা থেকে আমরা কি করছি, এটাকে থেকে আলাদা এনে নিয়ে সমান করে নিয়ে আমরা এই ফর্মুলা পাচ্ছি, এটার থেকেই এটা পাচ্ছি, PV = K1। ওকে, ঠিক।
আর এখানে আমরা এটা থেকেই এটা পাচ্ছি, এটা হচ্ছে ম্যান, এটার থেকে সমান করে আমরা এটা আনতে পারি। জানো, কমন সেন্স করে তোমরা করে নেবে। এরপর যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা কীভাবে পাবো না, এইখানে এই যে সম্পর্কটা রয়েছে যেটাকে আমি 1 নম্বর দিলাম, এখানে যেটাকে আমি 2 নম্বর দিলাম, সেই দুটোর থেকে আমরা পাই 1 আর 2 থেকে পাই 1 ও 2, অর্থাৎ এই যে সম্পর্কটা আর এই যে সম্পর্কটা, দুটো সম্পর্ককে আমরা একসাথে করে দেব। 1 ও 2 থেকে পাই কি পাই না ভি প্রপোর্শনাল টু 1/p, আর কি পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি। দেখো ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি, এটাকে যখন আমরা একসাথে করে দেবো না তখন হবে ভি প্রপোর্শনাল টু টি/পি। বুঝলে, ভি প্রপোর্শনাল টু 1/p মানে ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, একসাথে করে দিলাম তখন হয়ে গেল ভি সমানুপাতিক এই দুটোর গুণ হয়ে গেল টি আর 1/p এর, মানে টি/পি হয়ে গেল। ঠিক, এই ফর্মুলাটাকে আমরা কী করবো না একটা ধ্রুবক নিয়ে আসবো, দিয়ে এটা খুব সমান আকারে করে দেবো, তখন কি হবে ভি, আমরা ধ্রুবক হিসাবে এখানে কে নিচ্ছি। ওকে, আবার লিখে দেবে কে সমানুপাতিক ধ্রুবক, তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু কে ডট টি/পি। এবার টি আমরা কি করব না শুধু কেটাকে আমরা ডান সাইডে রাখবো, কারণ এখানেও আমরা ধ্রুবকটাকে ডান সাইডে রেখেছি, এখানেও ধ্রুবকটাকে ডান সাইডে রেখেছি, বাকি সবকে আমরা বাঁ সাইডে নিয়ে এসেছি। তো সেম একই কাজ করব এখানে, দিয়ে আমরা কি পাবো পি ভি বাই টি, পি ভি বাই টি সমান কে, কে সমানুপাতিক ধ্রুবক লিখে দিতে হবে। ওকে, তাহলে কি হলো, এখানে পেলাম পি ভি ইকুয়াল টু কে1, পি ভি ইকুয়াল টু ধ্রুবক, ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, পি ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। এটা হচ্ছে সমন্বয় সূত্র, পি ভি এটা হচ্ছে বয়েলের সূত্র থেকে, এটা চার্লসের সূত্র থেকে, এটা বয়েলের চার্লসের সমন্বয় সূত্র থেকে। তাহলে এইটাই হলো বয়েলের সূত্র, এটা চার্লসের সূত্র, এটা বয়েলের চার্লসের সমন্বয় সূত্র। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসবে যে এই জিনিসটা লিখতে বলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি লিখো, তখন কি করবে না বয়েলের সূত্রটা একটু হালকা করে লিখে দেবে, আর সেখান থেকে পাবে এটা, বা বয়েলের সূত্র থেকে আমরা লিখে দেবে যে বয়েলের সূত্র থেকে পায় কি পায় না ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে ভি হচ্ছে গ্যাসের আয়তন, পি হচ্ছে গ্যাসের চাপ। চার্লসের সূত্র থেকে পাই ভি প্রপোর্শনাল টু টি, যেখানে ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে উষ্ণতা। লিখে দেওয়ার পর 1 নম্বর 2 নম্বর দিলে, এবার টি 1 ও 2 থেকে পাই। ওকে, 1 ও 2 থেকে মানে বয়েল ও চার্লসের সূত্র থেকে পাই ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু 1/t পেয়েছি, সেখান থেকে ডাইরেক্ট লিখে দেবে এটা ভি প্রপোর্শনাল টু টি/পি। 1 ও 2 থেকে পাই ভি প্রপোর্শনাল টু টি/পি, দিয়ে একটা ধ্রুবক আনবে, এখানে লিখে দেবে যে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তারপর পি ভি বাই টি ইকুয়াল টু কে। ব্যাস, তোমরা এত দূর লিখে দেবে, ব্যাস এইখান থেকে তোমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা হয়ে গেল, এখান থেকে তোমরা নাম্বার পেয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় এসে থাকে। আমি এটা তোমাদেরকে সংক্ষেপে বললাম আজকে। এটা বয়েলের সূত্র, এটা পরীক্ষায় আসে, কি স্থির থাকে কি পরিবর্তিত হয়। ওকে, আর এদের মধ্যে সম্পর্কটা কেমন, এই সম্পর্কটা আসে। ঠিক আছে, তোমাদের এমসিকিউতে দিয়ে দিল বয়েল ও চার্লসের আয়তন আর চাপের মধ্যে সম্পর্কটি কি, অপশানে দিল ভি প্রপোর্শনাল টু 1/t, ভি প্রপোর্শনাল টু টি, এরকম আরও কিছু অপশান দিয়ে দিল, তখন তোমাদের করতে হবে এটা। তাই এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। কোন দিক থেকে না, এরপরে যারা সায়েন্সে পড়বে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট টপিক, চাকরির পরীক্ষাতেও কিন্তু এই জায়গা থেকে ভালো কোশ্চেন আসে। তাই আমি যে মূল যে কনসেপ্ট সেটাকে আমি সংক্ষেপে ছোট করে এবং ক্লিয়ার করে তোমাদের এখানে বুঝিয়ে দিলাম বিষয়টাকে। ওকে, এই যে আরেকটা জিনিস তোমাদের এখানে বললাম আমি, যে সমানুপাতিকটাকে সমান করার জন্য আমাদের কি করতে হয় না একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে দিয়ে গুণ করতে হয়। ওকে, সেখান থেকে আমরা এটা পাই। তো এই হচ্ছে তোমাদের 1, 2 and 3 এই 3টা জিনিস নিয়ে বললাম। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, কি স্থির থাকছে কি পরিবর্তিত হচ্ছে, কি স্থির থাকছে কি পরিবর্তিত হচ্ছে, এই 4টা প্যারামিটার এগুলোর সম্বন্ধে চেঞ্জ হচ্ছে। আর কি হচ্ছে, একটা জিনিস পেলে দুটো পেলে, একটা পেলে দুটো পেলে, একটা পেলে দুটো পেলে, এইভাবে তোমাদের সূত্রটা বা যে কনসেপ্টটা বয়েল ও চার্লসের সূত্র এবং বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র সম্বন্ধে সেটা তোমাদের সংক্ষেপে বলে দিলাম, যাতে এরপর টপিকটা যদি তোমরা পড়তে যাবে নিজের থেকে যখন পড়বে যে তাতে তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, এরপর তোমরা নিজে বই থেকে পড়ে নিয়ে জিনিসটা আরও খুব ভালোভাবে বুঝতে পারবে। সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। এরপরে যে নেক্সট লেকচার আসবে না, সেটাতে আমি বয়েলের যে সূত্র রয়েছে এটাকে আমি আবার ভালো করে বলবো। ভালো করে বলতে কি না, সংজ্ঞাটা লিখাবো, দিয়ে এই জিনিসটা আবার লিখবো,
দিয়ে এখান থেকে আমরা এইটা হলো তো যে এটার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকেও আমি ভাষায় লিখে দেবো। আর তারপরে গাণিতিক রূপটাও আমি ভাষায় লিখে নিয়ে আবার এটা লিখে দেবো। কেন লিখাবো? কারণ তোমাদের এটা পরীক্ষায় আসে এবং নোটসের আকারে আমি সেটাকে আবার লিখে দেবো তোমাদের, যাতে পরীক্ষায় এলে তোমাদের লিখতেও কোনো যেন অসুবিধা না হয়, মানে নোটসের ফর্মেটে। এটা কি হলো, এটা একটা মোটামুটি সংক্ষেপে হলো, এরপর তোমাদের নোটসের ফর্মেও আমি সেটা লিখে দেবো। ওকে, তো আজকের লেকচারে তাহলে এই পর্যন্তই। এরপর আমরা এগুলোকে জাস্ট একটু মানে রিভিশনও হয়ে যাবে আমাদের নেক্সট লেকচারের মধ্যে। তাহলে বয়েলের সূত্র সম্বন্ধে এটাই বল দেবো, এটা চার্লসের সূত্র। আরও কি না, বয়েলের সূত্রে আরও জিনিস আছে কি না, গ্রাফ আছে কিছু, যে এই 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 ফর্মুলাটা থেকে আমরা একটা গ্রাফ পাই। সেই গ্রাফটা হচ্ছে এইভাবে, পি আর ভি এর রিলেশন কীভাবে চেঞ্জ হয় সেটা। এখান থেকে একটা গ্রাফ পাবো, সেই গ্রাফটা কি, সেই গ্রাফটা হচ্ছে প্রথমে ডট, তারপর এরকম লাইন, এটা হচ্ছে পিভি, আর এদিকে হচ্ছে পি। এরকম দুটো গ্রাফ, এবং এগুলো সম্বন্ধে আবার পড়বো। এই গ্রাফ দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষা দিয়ে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এরপর যাতে তোমাদের এটা পড়তে কোনো অসুবিধা না হয়, এরপর তোমরা নিজে থেকেও পড়তে পারবে। ওকে, তো ঠিক আছে, নেক্সট লেকচারে দেখা হবে। তাহলে অল দ্য ভেরি বেস্ট, গুড বাই, ভালো করে পড়তে থাকো সবাই, বাই।